এই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ। একজন মানুষ 17 বছর ধরে লন্ডনে থেকেছেন, হ্যাঁ, সেখানকার রাস্তাঘাট দিয়ে হাঁটছেন। সেই দেশে প্রাইমারি লেভেলের বাচ্চা কাচ্চারা পর্যন্ত এআই লিটারেসি শিখে। আপনি 17 বছর পার করলেন, অথচ সেখানে যেটা বাচ্চারা শিখে সেই জিনিসটা যদি শিখে আসতেন, তাহলে হয়তো আজকের এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না। এবারের বাজেটে মদ এবং সিগারেটের উপরে একটা এক্সট্রা কর বসানো হয়, ভালো কথা, এটা নিয়ে আসলে কেউ দ্বিমত পোষণ করবে না। এরপর বিরোধী দল হচ্ছে বাজেট বিরোধী, লুটপাট এবং বাজেটটা যাতে ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয় এটার বিরুদ্ধে একটা মিছিল বের করে। হ্যাঁ, এই যে এইটা তো হচ্ছে তার ছবি, আপনারা দেখুন। কিন্তু কেউ একজন এই মিছিলের যে সামনে যে ব্যানারটা আছে না, এই লেখাগুলো পরিবর্তন করে দেয়। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করলো, এগুলো যাচাই বাছাই না করে একটা এআই জেনারেটেড ছবির উপরে তিনি বক্তব্য দিয়ে ফেললেন। বিরোধী দল নাকি মদ এবং সিগারেটের বিরুদ্ধে ট্যাক্স কমানোর জন্য আন্দোলন করতেছে। ভাই, এটা বোঝার জন্য তো আপনাকে এআই এক্সপার্ট হওয়া লাগবে না, জাস্ট একটা কমন সেন্স থাকলে আপনি এটা বুঝতে পারবেন। মানে কেউ একজন কেন মদ এবং সিগারেটের উপরে বাড়ানো ট্যাক্সের বিরুদ্ধে আন্দোলন করবেন, কেন করবেন? আর আপনি কোনো কিছু বিচার বিবেচনা না করেই বিরোধী দলের বিপক্ষে বক্তব্য দিয়ে ফেললেন। এখন এখানে অনেকেই বলতে পারেন যে ভাই, মানুষ মাত্রই ভুল, এইসব ভুল তো এখন হরহামেশাই হচ্ছে। ভাই ঠিক আছে, কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, এআই জেনারেটেড ছবি দেখে যদি একটা রাজনৈতিক দলের বিপক্ষে বক্তব্য দেন, তখন আসলে সেটা ভুল না, সেটা হচ্ছে সিস্টেমের ব্যর্থতা। একটি দেশের সর্বোচ্চ নেতাই যদি না বুঝতে পারে যে কোনটা আসল কোনটা নকল, তাহলে আপনি সাধারণ পাবলিককে কিভাবে দোষটা দিবেন? বর্তমান বিশ্বে না এআই এর বিপ্লব হচ্ছে। এই এআই এর যুগে এসেও আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ দেখবেন যে একটা ভিডিও দেখে বুঝতেই পারে না যে কোনটা আসল কোনটা নকল। ডিপ ফেক ভিডিও বানিয়ে যদি কোনো নেতার মুখ বসিয়ে দিয়ে কোনো কিছু বলানো হয়, তারপরেও কেউ বুঝতে পারে না, এটা ধুমায়া শেয়ার দিবে। মানে এআই সম্পর্কে যে একটা বেসিক নলেজ, এটা অনেকের নাই। তাহলে এই সমস্যাটার আসলে সমাধানটা কি? এর একমাত্র সমাধান হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এআই শিক্ষাটা বাধ্যতামূলক করে দেওয়া। একজন প্রাইমারি লেভেলের বাচ্চা কাচ্চারা যাতে এটা থেকে শেখে যে কোনো কিছু দেখলেই আমরা হচ্ছে এটাকে বিশ্বাস করবো না, আগে যাচাই বাছাই করবো, দেন হচ্ছে এটা লিভ করবো। এই জিনিসটা বাস্তবায়ন করা হোক। চীন সর্বপ্রথম প্রাইমারি লেভেলে এআই শিক্ষাটাকে বাধ্যতামূলক করে ফেলছে অলরেডি। কিন্তু আমাদের দেশে দেখবেন যে কিছুদিন পর বিসিএস এর জন্য পড়ানো হচ্ছে যে কোন দেশ প্রথম প্রাইমারি লেভেলে এআই শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়। মানে আজব দেশের ভাই, চীন বাস্তবায়ন করতেছে আর আমাদের এটা পড়ানো হবে। যেই দেশগুলোতে এআই শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে তারা তো এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে এখন আমরা মনে করতেছি কোনো কিছু ভাইরাল মানে মনে হয় এটাই সত্য। একটা জিনিস মনে রাখা দরকার, যখন কোনো একজন সাধারণ মানুষ কোনো ভুয়া ছবি থেকে গুজব ছড়াবে তখন সেটা অজ্ঞতা, কিন্তু যখন একজন রাষ্ট্রের প্রধান সেম কাজটা করে তখন আসলে সেটা অজ্ঞতা না, সেটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা।